আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েল ভূখণ্ডের আকাশে এভাবেই ছুটছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বহর, যা খালি চোখেই দেখা যায় তেল আবিব, হাইফা, জেরুজালেমে। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করলেও অধিকাংশই আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিশোধেই খেপিয়ে তুলেছে খামেনি প্রশাসনকে, যার তাৎক্ষণিক জবাব দিচ্ছে দেশটির অভিজাত বাহিনী IRGC। তেল আবিবের প্রাণকেন্দ্রে ধসে পড়েছে বহুতল ভবন, আতঙ্কিত ইসরায়েলিরা। এটা ইসরায়েলের কেন্দ্রস্থল। আমার পেছনের ভবনের কমপ্লেক্সের ঠিক ভেতরে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ইরানের ক্ষোভের আগুনে জ্বলছে বন্দর নগরী হাইফাও, যেন এক বিধ্বস্ত শহর। ঘরবাড়ি, যানবাহন সহ সবকিছুই ধ্বংস করে দেয়া হয়েছে। উদ্ধার কাজে হিমশিম জরুরি বিভাগ। ইরানের দাবি, তারা ১৫০০ কেজির ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার নাম খোররাম শাহ 4। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্রের একটি। বিশ্লেষকদের মতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ২০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার বিধান আছে। রোববার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন এবং জৈবিক গবেষণা কেন্দ্র, সামরিক স্থাপনা সহ IDF এর কমান্ড সেন্টারেও হামলার দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচিতে হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। এছাড়াও এই ঘটনার জন্য আজীবন ও চিরস্থায়ী যন্ত্রণা ভোগ করতে হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। তবে পাল্টা পশ্চিম ইরানে বিমান হামলার দাবি করেছে IDF। হামলার পর প্রথমবার রোববার ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে পরিণতি ভোগ করতে হবে। তার দেশে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নেই দেশটির। সংবাদ সম্মেলনে আব্বাস আরাগাচি আরও দাবি করেছেন, পারমাণবিক স্থাপনায় অবৈধভাবে হামলা চালিয়ে যুদ্ধ উস্কে দিয়েছে ওয়াশিংটন।